নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভোগের খিচুড়ি। সামনে লক্ষ্মী পুজো, কালী পুজো চলে আসছে, তাই আজ আমি ভোগের খিচুড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি চাল একবার ধুয়েছি, যেহেতু গোবিন্দভোগ চাল তাই আমি বেশি ধুইনি। গোবিন্দভোগের চাল দিয়ে একটা ভালো সুগন্ধ বেরোয়, বেশি ধুলে সেই গন্ধটা চলে যাবে। ভোগের খিচুড়ি বানানোর জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ গোটা জিরে দিয়েছি, 1 চামচ রাঁধুনি দিয়েছি, আর 2 ইঞ্চি মতন আদা কুচে দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি ভালো করে বেটে নেব। একটু জল দিয়েছি, জল দিয়ে বেটে নেব। এবার আমি শুকনো কড়াতে মুগ ডাল ভালো করে ভেজে নেব। এখানে আমি 5 মিনিট মতন মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভাজা হয়ে গেলে আমি জলে 5-6 বার ভালো করে ধুয়ে রেখে দেব। আর 50 গ্রাম কাঁচা বাদাম তেলে ভেজে নিচ্ছি। আমার বাদাম ভাজতে সময় লেগেছে 1 মিনিট। 1 মিনিট বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম তুলে নেব। বাদাম ভাজার তেলের ভিতরে আমি আগের থেকে টুকরো করা আলু ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। আমি একটু লবণ দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজতে আমার সময় লেগেছে 6-7 মিনিট। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলের ভিতরে আমি কিছু ফোড়ন দেব। 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ গোটা জিরে। এবার আমি ফোড়নগুলো ভালো করে তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। আর আগের থেকে আমি একটা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম। 1 চামচ রাঁধুনি, 1 চামচ গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা, আর 2 ইঞ্চি আদা আমি বেটে রেখে দিয়েছিলাম। সেই বাটনাগুলো কড়ার ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। ধনের গুঁড়োটা ভালো করে মশলার সঙ্গে মিশে নিয়ে 1 চামচ লবণ দিয়েছি, বড় চামচের 1 চামচ লবণ দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে আসলে আমি 2টো টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলো মশলার ভিতরে দিয়ে 4-5 মিনিট কষে নেব। এবার আমি ধুয়ে রাখা মুগ ডাল কড়ার ভিতরে দিয়ে আরেকটু কষে নেব। মুগ ডালগুলো কষা হয়ে আসলে আগের থেকে আমি গোবিন্দভোগ চালের ভিতরে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চাল দিয়ে আমি আরেকটু মশলার সঙ্গে মিশে নেব।
মশলার সঙ্গে আমি গোবিন্দভোগ চাল 1 মিনিট মতন, ডাল আর চাল ভালো করে মিশে নিয়ে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন চাল আর ডাল ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখানে আমি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের সঙ্গে মিশে নেব। চাল আর ডালের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 লিটার জল কড়ার ভিতরে দেব। 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 150 গ্রাম মুগ ডালের জন্য 1.5 লিটার জল ব্যবহার করেছি। এখানে আমি একবারই জল দিয়েছি 1.5 লিটার। এবার ভালো করে ফুটে গেলে আগের থেকে যে আলু ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো কড়ার ভিতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চাল ডাল সিদ্ধ করে নেব। চাল ডাল সিদ্ধ হয়ে আসলে আমি 1 বাটি মতন দুধ কড়ার ভিতরে দিয়ে দেবো। আমার চাল ডাল ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার 1 বাটি দুধ আমি কড়ার ভিতরে দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশে নেব। দুধ মেশানো হয়ে গেলে আগের থেকে আমি যে চিনেবাদাম ভেজে রেখে দিয়েছিলাম সেই চিনেবাদাম কড়ার ভিতরে দিয়ে দেবো। চিনেবাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া করার পরে আমি স্বাদ মতন চিনির গুঁড়ো দেবো। চিনির গুঁড়ো লাস্টে দিতে হবে। প্রথম দিকে চিনির গুঁড়ো দিলে চাল ডাল সিদ্ধ হতে চাইবে না, তার জন্য চিনির গুঁড়ো লাস্টে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি স্বাদ মতন চিনির গুঁড়ো দেব। চিনির গুঁড়ো দিয়ে আমি 3-4 মিনিট ফুটে নেব। যেহেতু ভোগের খিচুড়ি একটু শুকনো হবে, পাতলা করলে হবে না। আমি 3-4 মিনিট ফুটে নেওয়ার পরে ওপর থেকে 2 চামচ ঘি দিয়ে দেবো। আমার খিচুড়ি পুরো তৈরি হয়ে গেছে। এবার খিচুড়ির ওপরে 2 চামচ গাওয়া ঘি দেব। 2 চামচ গাওয়া ঘি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ভোগের খিচুড়ি কেমন হয়েছে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এই ভোগের খিচুড়ি যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্টে জানিও। এবার আমি একটা পাত্রে খিচুড়ি ঢেলে দেখাচ্ছি।
যেহেতু ভোগের খিচুড়ি, তাই আমি একটু শুকনো করেছি। যখন খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে। এইভাবে আমি খিচুড়ি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই খিচুড়ির সঙ্গে আলু ভেজে নিয়েছি গোল গোল করে। আলু ভাজাতে আমি একটু লবণ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনির গুঁড়ো দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশে আলুটা ভেজে নিয়েছি। এরকম লাল লাল আলু ভাজার সঙ্গে ভোগের খিচুড়ি খুব সুন্দর লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।